তোমরা কেমন আছো? আজ তোমাদের সামনে করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ভর্তা। এই ভর্তা করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে চলো সেটা দেখে নিই। প্রথমেই এই বাঁধাকপিটাকে উপর থেকে কয়েকটা পল্লব ফেলে দিয়ে বড় বড় করে কেটে নেব। আর এই যে চিংড়ি মাছটা, এই চিংড়ি মাছের যে খোসাগুলো আছে সমস্ত খোসা ফেলে দেবো। তাহলে এটা প্রথমে আমরা আগে করে নিই। আর দেখো, এই বাঁধাকপি ভর্তা করতে হলে এই মশলাগুলো আমার লাগবে। এই মশলাগুলো দিয়েই কিন্তু আমি বাঁধাকপির ভর্তা তৈরি করব। তাহলে চলো বাঁধাকপিটা আমি কেটে নিই আর চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নিই। এই দেখো, বাঁধাকপিগুলোকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এই দেখো বড় বড় টুকরো। আর হচ্ছে কি বলো তো, দেখেছো বড় বড় টুকরো করে কেটেছি। আর কি করেছি বলো তো, এই চিংড়ি মাছগুলোকে, এই দেখো চিংড়ি মাছগুলোকে আমি পুরোটা ছাড়িয়ে ফেলেছি, কোনো খোসা নেই, এগুলোকে ছাড়িয়ে ফেলেছি। এবার আমি হচ্ছে কি করব, এই চিংড়ি মাছটাকে আর এটাকে করার জন্য একটা কড়াই বসিয়ে দেবো। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ে এবার একটু সর্ষের তেল দেবো। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প একটুখানি আমি সর্ষের তেল দেবো। এই সর্ষের তেলটা যখন একটু গরম হবে তারপর আমি একে একে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তেলটা দেখি গরম হয়েছে নাকি। এবার এর মধ্যে একটা আমি ফোড়নগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কা, কালো জিরে, কতগুলো আদা, দেখো আমি স্লাইস করে রেখেছিলাম সেই আদার টুকরো, কাঁচা লঙ্কা আর একটু মৌরি, এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি এই মাছগুলোও কিন্তু দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি নাড়ব। এবার একটু লবণ আর হলুদ এর মধ্যে দিয়ে দিতে হবে। এরকম খুব বেশি লাগবে না, এরকম অল্পই লাগবে। হলুদ দিলাম আর একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়ব, নেড়ে সমস্ত বাঁধাকপিটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। এই বাঁধাকপিটার মধ্যে দিয়ে দেবো। যতক্ষণ না এই বাঁধাকপির জল না হয়, জল না মরে, ততক্ষণ কিন্তু এটাকে উনুনে নাড়তে হবে। এতে বাঁধাকপিটা অনেকটা কমে যাবে আর হচ্ছে জলটাও মরে যাবে। দেখো বাঁধাকপিগুলোকে আমি এর মধ্যে দিয়ে নাড়তে লাগলাম। এরকম নাড়তে নাড়তে দেখো একটু জল বেরিয়ে যাচ্ছে। এর মধ্যে এবার আমি দেখো পেঁয়াজটাকে কেটে রেখেছি রেখেছো, পেঁয়াজগুলো বড় বড় করে কেটেছি, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। রসুনও দিয়ে দিলাম এর মধ্যে। আর যে টমেটোটা রেখেছিলাম ওই টমেটোটাও কিন্তু এর মধ্যে এই দেখো টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়তে হবে, নেড়ে আর একটু লবণ দেবো আমি। দেখো এর মধ্যে আরেকটুখানি আমি লবণ দিয়ে দেবো, আর একটু মিষ্টি দেবো, চিনি দিয়ে দেবো একটু। এই দেখো চিনি দিয়ে দিলাম। আর যেটুকু ধনেপাতা ছিল সব ধনেপাতাটা আমি এর মধ্যে ধনেপাতাটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়ব, নেড়ে জলটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে। এরকমভাবে নেড়ে জলটাকে যখন পুরো শুকিয়ে যাবে তারপরে আমাদের পরবর্তী কাজটা করতে হবে। দেখো এইভাবে নাড়তে হবে, এখনও বাঁধাকপির জলটা শুকায়নি। এভাবে অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে তবে যখন এরকম শুকিয়ে যাবে তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখেছো, এই বাঁধাকপি ভর্তাটা গরম গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে। আর তারপরে যদি একটু লেবু চিপে দেওয়া যায় আর সর্ষের তেলের গন্ধ আর একটু একটু চিংড়ি মাছের গন্ধ দিয়ে বাঁধাকপি এই ভর্তা খেতে গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে। এই দেখো এবার আমি এটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে এটাকে আমি পেস্ট করে নেব।
আমি দেখো, এই দেখো মশলাগুলোকে আমি সব কিছু বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে সব কিছু দিয়ে দেখো বেটে নিয়ে এসেছি। এবার আমি গ্যাসে যে কড়াইটা বসিয়েছি, ওই গ্যাসের কড়াইতে কিন্তু আমি এবার একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ওটাকে হচ্ছে আমি একটু নাড়ব, নাড়লেই কিন্তু আমার এটা হয়ে যাবে। খুব বেশিক্ষণ নাড়তেও হবে না, একটু নাড়লেই আমার এটা হয়ে যাবে। দেখো এরকমভাবে একটু নাড়তে হবে। এই সময় কিন্তু ফ্লেমটা একটু আস্তে দেবে, দিয়ে নাড়তে হবে। এবার দেখো এরকমভাবে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। নাড়তে নাড়তে এটাকে আরেকটু শুকিয়ে ফেলতে হবে। যেভাবে ভর্তা করা হয় সেইভাবে কিন্তু আরেকটু শুকিয়ে ফেলতে হবে এটাকে। এর মধ্যে একটুখানি এই সময় দেখে নেবে লবণ লাগবে কিনা। আমার একটু মনে হচ্ছে লবণ লাগবে, আমি একটু লবণ এর মধ্যে দেব। দেখো এতটা লবণ আমি এর মধ্যে আরও দিলাম। তোমরা একটু টেস্ট করে নেবে, নিয়ে দেখবে যে এর মধ্যে লবণ লাগবে কিনা। এইরকমভাবে এরকম আস্তে আস্তে ওগুলোকে শুকিয়ে ফেলতে হবে একটু ভালো করে। দেখো একটু নাড়তে হবে, কিন্তু না নাড়লে কিন্তু এটা কিন্তু নিচে লেগে যেতে পারে। এই জন্য যেহেতু এটা সমান একদম মিহি, সেহেতু এটা কিন্তু ভালো করে নাড়তে হবে। এগুলো কিন্তু যে কোনো মানুষ, বয়স্ক মানুষই বলো আর অল্প বয়সী মানুষই বলো কিংবা বাচ্চারাই বলো কেন, সবাই কিন্তু এটা কিন্তু খেতে খুব ভালোবাসে। যেহেতু চিংড়ি মাছে একটু গন্ধ পাবে, আর বাঁধাকপিটাও এই শীতের মরশুমে বাঁধাকপিতে খুবই ভালো লাগে খেতে, সেই জন্য এটা খেতে খুব ভালো লাগে। আর খাওয়ার সময় যদি গরম ভাতের পরে একটু লেবু চেপে দেওয়া যায়, লেবু দিয়ে এটা দিয়ে ভাত মেখে খেতে সে আর তুলনা নেই। মাছ মাংস বলবে যে তার থেকে এটা অনেক বেশি ভালো। দেখো আরও আরও শোকাতে হবে এটাকে, নইলে কিন্তু একদম জলজলে হয়ে থাকবে। একটুখানি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে এবার এভাবে নাড়তে হবে। তোমরা যদি মনে করো যে পরিমাণটা আর একটু বেশি লাগবে কিংবা একটু কম লাগবে, তখন তোমরা ইচ্ছা মতো একটুখানি জিনিসটা বাড়িয়ে কমিয়ে নেবে, করে বাড়ির লোককে খাওয়াবে। দেখবে প্রত্যেকে এটা কিন্তু খুব ভালো বলবে খেয়ে। ধিমে আছে কিন্তু এইগুলোকে করলে ভালো লাগবে খেতে, বুঝেছো? আর কিন্তু যখন একটু খাবে তখন একটু এর উপরে যদি সর্ষের তেল আর লেবু দেবে, তাহলে দেখবে টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। দেখেছো, ধিমে আঁচে করবে, কিন্তু আঁচটা কিন্তু খুব বেশি দিলে কিন্তু এটা টেস্টটা ঠিক মতো আসে না। এভাবে কিন্তু আস্তে আস্তে ধিমে আঁচে এটাকে করতে হবে। অনেকক্ষণ কিন্তু এখনও করতে হবে এটা, তবেই কিন্তু এটা টেস্টফুল হবে। একটু পাল্টে পাল্টে দেখো, ঘুরিয়ে ঘুরিয়ে নাড়বে। দেখো আমার কিন্তু কড়াইয়ের মধ্যে একটু লাগেনি। তোমরা যদি ওই আগের কড়াইটাই করতে চাও তাহলে কিন্তু কড়াইটা একটু করে পরিষ্কার করে দেবে, নাহলে কিন্তু পুড়ে লাগবে। আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। যদি তোমরা মনে করো ওই কড়াই করবে তাহলে কড়াইটা একটু পরিষ্কার করে নেবে, তারপরে করবে, নইলে পোড়া পোড়া গন্ধ লাগবে। সেদ্ধতে ওই ভর্তাতে কিন্তু পোড়া পোড়া গন্ধ হলে কিন্তু ভালো লাগবে না খেতে। এই দেখো প্রায় হয়ে এসছে, আর একটুখানি হলেই হয়ে যাবে, আর মিনিট 2-3 হলেই হয়ে যাবে। দেখো আমার কিন্তু এবার হয়ে গেছে। এবার এটাকে নামাবো, পুরোপুরিটা হয়ে গেছে। এবার এবার নামিয়ে ফেলবো। এই রকম গরম গরম ভাতে এই ভর্তা দিয়ে তার সঙ্গে যদি কাঁচা লঙ্কা, একটু কাঁচা লঙ্কা আর এই ভর্তার উপরে যদি একটু লেবু চিপে দেওয়া যায়, দেখো এই দেখো পুরো একটা লেবু আমি এর মধ্যে চিপে দিলাম। লেবুটা চিপে আর এর সঙ্গে যদি কয়েক পিস পেঁয়াজ হয় তাহলে তো কথাই নেই। এই পেঁয়াজের টুকরো দিয়ে এই রকমভাবে গরম গরম কিন্তু এটাকে খেলে পরে খুব সুস্বাদু লাগে এটা খেতে।
তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবে আর শেয়ার করে দেবে। আর নতুন বন্ধুরা তোমরাও কিন্তু একটা লাইক দিয়ে দিও। গুড বাই ফ্রেন্ডস।